আজকে আমরা শিখব কনস্ট্রাক্টিং ডিএফএ যেখানে প্রত্যেকটা স্ট্রিং শুরু এবং শেষ হবে ডিফারেন্ট সিম্বল দিয়ে। তাহলে প্রবলেমটা আমরা নিয়েছি যে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করব যেগুলো স্ট্রিং গুলা অ্যাকসেপ্ট করবে শুধুমাত্র সেগুলোকে যেগুলোর শুরুতে এবং শেষে ডিফারেন্ট সিম্বল থাকবে, আর সেগুলোর জন্য আমাদের ইনপুট দেওয়া আছে এ আর বি। তাহলে যেহেতু আমাদের ইনপুট দেওয়া আছে এ বি, এই ইনপুট এবং এই কন্ডিশন থেকে যদি আমরা ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করি তাহলে সেটা হতে পারে এ বি হতে পারে, বি এ হতে পারে, বি এ বি এ হতে পারে, এ এ এ বি হতে পারে। আমরা যদি খেয়াল করি তাহলে সবগুলা স্ট্রিং এরই ফার্স্টে একটা সিম্বল দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে ডিফারেন্ট সিম্বল দ্বারা শেষ হয়েছে। এটাতে এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শেষ হয়েছে, এটাতে বি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে, এটাতে বি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে, এটাতে এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা এই কন্ডিশন অনুযায়ী আমাদের ল্যাঙ্গুয়েজটা পেলাম। এখন আমরা ডিএফএটা কনস্ট্রাক্ট করব। একটা স্টেট এ নিলাম আমরা, এখন এই স্টেটকে আমরা ইনিশিয়াল স্টেট করে দিব। এবার এই স্টেট থেকে যখন আমরা এ পাবো বি স্টেটে যাব, দেন বি স্টেট থেকে যখন আমরা বি পাবো তখন সি স্টেটে যাব। এখন আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এ দিয়ে শুরু হয়েছে এবং বি দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা আমাদের ডিফারেন্ট সিম্বল হচ্ছে, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করাবো। তাহলে এটাকে আমরা সি স্টেটটাকে ফাইনাল স্টেট করে দিলাম। তাহলে আমাদের এই বিটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের স্টেটের ইনপুট হচ্ছে দুইটা, তাহলে বি ইনপুটের জন্য আমরা যাব আর কি স্টেটে, যেটা আমাদের ডি স্টেট। এখন ডি স্টেটে থেকে যখন আমরা এ পাবো তখন আমরা যাব ই স্টেটে। এখন আমরা ভালো মতো খেয়াল করে দেখি ইনপুট যখন আমাদের ফার্স্টে বি থাকছে, দেন আমরা পাচ্ছি এ, দেন আমরা ই স্টেটে যাচ্ছি, তাহলে আমাদের এখানে বি দিয়ে শুরু হয়েছে এবং আমাদের এখানে আমরা পাচ্ছি এ। তাহলে অবশ্যই এটা কি দুইটা ডিফারেন্ট সিম্বল, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করাবো। তাহলে ই স্টেটকে আমরা ফাইনাল স্টেট করে দিব। এরপর এই বি স্টেটের জন্য যদি আমরা খেয়াল করি তাহলে বি স্টেট থেকে আমরা বি পেয়ে সি স্টেটে গেছিলাম। এখন বি স্টেটের আরেকটা ইনপুট আমাদের এ, তাহলে যখন আমরা এ পাবো তখন আবার লুপ ঘুরে বিতে আসবো। তাহলে যদি আমরা খেয়াল করি এখানে এ স্টেট থেকে যখন আমরা এ পাচ্ছি তখন বি স্টেটে আসছি। এবার বি স্টেটে যদি আবার আমরা এ পাই তাহলে লুপ ঘুরে আমরা বি স্টেটে আসবো, দেন বি পাবো, দেন সি স্টেট, আমাদের ফাইনাল স্টেটে আমরা পৌঁছে যাব। এখানে কিন্তু আমাদের শুরুতে এ থাকছে এবং শেষে বি থাকছে, তার মানে এটা আমাদের ঠিক আছে। দেন আমাদের সি স্টেটের একটা ইনপুট এর জন্য আমরা বি স্টেটে যাব, কারণ এখানে আমাদের শুরুতে আছে কি এ, সিম্বল এ আছে আমাদের, তাহলে আমাদের শেষ করতে হবে অবশ্যই বি দিয়ে। তাহলে যদি আমরা বি স্টেট থেকে সি স্টেটে আসার পর আবার এ পাই তাহলে আমরা আবার এটাকে বি স্টেটে পাঠিয়ে দিব, দেন বি স্টেট থেকে আবার বি পাবো, তখন আমরা সি স্টেটে পৌঁছে যাব, যেটা আমাদের ফাইনাল স্টেট। এখন আমাদের এই ফাইনাল স্টেটের আর একটা ইনপুট যদি আমরা বি পাই তখন কি করব, এটাকে লুপ ঘুরিয়ে এই সি স্টেটে পাঠিয়ে দিব, কারণ আমাদের স্টার্টিং সিম্বল ছিল এ। এবার এ থেকে আমরা বিতে গেলাম, বি স্টেট থেকে বি পেয়ে আমরা সি স্টেটে গেলাম, দেন যদি আবার একটা বি পাই তখন আমরা লুপ ঘুরে এই সি স্টেট আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাব। তার মানে এটা আমাদের অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে আমাদের এ আছে একটা স্টার্টিং সিম্বল আর বি আমাদের এন্ডিং সিম্বল, যেটা আসলে ডিফারেন্ট সিম্বল। এখন আমাদের এ স্টেট, বি স্টেট, সি স্টেটের কাজ শেষ হলো। এখন ডি স্টেটে যদি আমরা বি পাই তাহলে কি করব, বি পেলে আমরা সেই লুপ ঘুরে আবার ডি স্টেটে পৌঁছে যাব। অন্য কোনো স্টেটে যাচ্ছি না, কারণ আমাদের এখানে স্টার্ট হয়েছে বি দিয়ে, তাহলে আমাদের শেষ করতে হবে এ দিয়ে, যেহেতু আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের স্ট্রিং এ শুরুতে এবং শেষে ডিফারেন্ট সিম্বল থাকতে হবে। তাহলে আমাদের ডি স্টেটের দুইটা ইনপুটের কাজ আমাদের শেষ হয়ে গেল। বি এর জন্য আমরা লুপ ঘুরে আবার ডিতেই থাকছি, আর এর জন্য আমরা ডি থেকে ই স্টেটে যাচ্ছি। এবার ই স্টেটের যদি খেয়াল করি আমরা, তাহলে বি পেলে আমরা কি করব, আবার ডি স্টেটে পাঠিয়ে দিব, দেন আবার আমরা এ পাবো, তখন আবার আমরা ফাইনাল স্টেটে আসবো। কারণ এখানে আমাদের যদি বিটাকে আমরা যদি লুপ ঘুরিয়ে ই স্টেটে মানে ফাইনাল স্টেটে আবার পাঠাইতাম তাহলে এখানে আমাদের স্টার্টিং এ আর এন্ডিং এ সেম সিম্বল হয়ে যেত। এই জন্য আমরা ই স্টেট থেকে আবার ডি স্টেটে পাঠিয়ে দিয়েছি। এবার ই স্টেটের একটা ইনপুটের কাজ শেষ হয়েছে, এখন আমাদের ই স্টেটের আর একটা ইনপুট এ আছে। এখন যদি আমরা এ পাই তাহলে লুপ ঘুরিয়ে আবার ই স্টেটে পাঠাবো। তাহলে যদি আমরা খেয়াল করি এই স্টেট থেকে যদি আমরা বি পাই তাহলে ডি স্টেটে আসবো, ডি স্টেটে যদি আবার বি পাই তাহলে লুপ ঘুরে আবার ডি স্টেটে আসবো, দেন আমরা যদি একটা এ পাই তখন আমরা ই স্টেটে আসবো। ই স্টেটে আসার পর যদি আমরা বি পাই তাহলে আবার ডি স্টেটে যাব, দেন যদি আবার এ পাই তখন আমরা ই স্টেটে আসবো, এন্ড শেষে যদি আবার এ পাই তাহলে লুপ ঘুরে আমরা ই স্টেটেই ফেরত আসছি, এবং সেটা অ্যাকসেপ্ট হবে, অবশ্যই অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে আমাদের স্টার্টিং এ আছে বি আর এন্ডিং হচ্ছে আমাদের এ দিয়ে, যেটা আসলে দুইটা ডিফারেন্ট সিম্বল। ফার্স্টে যদি আমরা সব থেকে ছোট ইনপুটটার জন্য চিন্তা করি এ বি এর জন্য, তাহলে ইনিশিয়াল স্টেট এ থেকে যখন আমরা এ পাবো তখন আমরা বিতে যাব, বিতে যাওয়ার পর যখন আমরা বি পাচ্ছি তখন আমরা
সি স্টেট মানে আমাদের ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছি, তার মানে এই বিটা আমাদের কি হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা খেয়াল করি এ একটা ডিফারেন্ট সিম্বল, বি আর একটা ডিফারেন্ট সিম্বল। দেন আমরা বি এর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ইনিশিয়াল স্টেট থেকে আমরা যখন বি পাচ্ছি তখন আমরা ডি স্টেটে যাচ্ছি, তারপর আমাদের এই এটা দরকার, তখন আমরা ই স্টেটে পৌঁছে যাচ্ছি যেটা আমাদের ফাইনাল স্টেট, তার মানে আমাদের বি এটাও অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আর বি আর এ অবশ্যই ডিফারেন্ট সিম্বল। দেন যদি আমরা বি এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে ইনিশিয়াল স্টেট থেকে যখন আমরা বি পাচ্ছি তখন আমরা যাচ্ছি ডি স্টেটে, এখন ডি স্টেট থেকে যখন আমরা এ পাচ্ছি তখন যাচ্ছি ই স্টেটে, এবার দরকার আমাদের এই বিটা। এখন ই স্টেটে এসে যখন আমাদের বি দরকার তখন আমরা আবার ডি স্টেটে চলে যাচ্ছি। এবার আমাদের দরকার এ, তাহলে আবার আমরা ডি স্টেট থেকে ই স্টেট যেটা আমাদের ফাইনাল স্টেট সেটাতে পৌঁছে যাচ্ছি এবং এটা পাচ্ছি, তার মানে আমাদের স্টার্টিং এ বি দেওয়া আছে এবং শেষে আমাদের দেওয়া আছে এ যেটা ডিফারেন্ট সিম্বল, সেজন্য আমাদের এই স্ট্রিংটাও কি হলো আমাদের মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার যদি আমরা এ বি এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে এখানেও কি শুরু হয়েছে এ দিয়ে আর শেষ হয়েছে বি দিয়ে, যেটা আসলে ডিফারেন্ট সিম্বল, তাহলে এটাও অবশ্যই আমাদের অ্যাকসেপ্ট হওয়া উচিত। তাহলে ইনিশিয়াল স্টেট এ থেকে যখন আমরা এ পাচ্ছি তখন বি স্টেটে যাচ্ছি, এবার বি স্টেট থেকে আমাদের এটা দরকার, এবার আমরা এই লুপ ঘুরে আবার বি স্টেটে আসছি এবং এ পাচ্ছি, দেন আমাদের আবার এ দরকার, আবার এই লুপটা ঘুরে আবার আমরা বি স্টেটে পৌঁছে যাচ্ছি এর জন্য। দেন আমাদের এবার বি দরকার, এবার বি স্টেট থেকে আমরা বি এর জন্য আমরা সি স্টেটে যাচ্ছি এবং ফাইনাল স্টেটে আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি, তার মানে এই স্ট্রিংটাও আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে কারণ এটা আমাদের কন্ডিশন ফুলফিল করেছে। এটা শুরুতে এ ছিল এবং শেষে বি ছিল যেটা আসলে ডিফারেন্ট সিম্বল। এগুলো আসলে এই স্ট্রিং গুলো আমাদের কন্ডিশন গুলো ফুলফিল করেছে বলে আমাদের মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হয়েছে। এখন যদি এমন কোন স্ট্রিং থাকে যেটা স্টার্টিং এ এবং এন্ডিং এ সেম সিম্বল থাকছে তাহলে সেটার ক্ষেত্রে কি হবে সেটা এবার আমরা দেখব। ইনিশিয়াল স্টেট থেকে যখন আমরা এ পাবো বি স্টেটে যাব এবং বি স্টেট থেকে যখন আবার আমরা এটা পাবো তখন আবার আমরা লুপ ঘুরে বি স্টেটেই পৌঁছাবো, ফাইনালি আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো না, তার মানে এটা আমাদের অ্যাকসেপ্ট হবে না। আর কন্ডিশন অনুযায়ী এটা অ্যাকসেপ্ট হওয়া উচিত না কারণ আমাদের কন্ডিশন ছিল আমাদের স্টার্টিং এ আর এন্ডিং এ আমাদের ডিফারেন্ট সিম্বল থাকতে হবে, আর এখানে আমরা সেম সিম্বল পাচ্ছি সেহেতু এটা অ্যাকসেপ্ট হওয়া উচিত না, আর আমাদের মেশিনে সেটা অ্যাকসেপ্ট হয়ও না। আর একটা এক্সাম্পল যদি নিয়ে আমরা ধরলাম বি এর ক্ষেত্রে, তাহলে আমরা ইনিশিয়াল স্টেট থেকে যখন বি পাবো তখন আমরা ডি স্টেটে পৌঁছাবো, এবার ডি স্টেট থেকে যখন আবার বি পাবো তখন আমরা লুপ ঘুরে ডি স্টেটেই থেকে যাব, আর আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না, তাহলে আমাদের বিবিও অ্যাকসেপ্ট হচ্ছে না। কন্ডিশন অনুযায়ী আমাদের মেশিনটা ঠিকঠাক মতো কাজ করছে যখন আমাদের স্টার্টিং এ একটা সিম্বল আর এন্ডিং এ আরেকটা সিম্বল থাকছে, মানে স্টার্টিং এ আর এন্ডিং এ ডিফারেন্ট সিম্বল থাকছে, তখনই মাত্র আমাদের মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হচ্ছে, তাছাড়া আমাদের মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হচ্ছে না। So that's all for today's video. Thank you for watching this video.